ঊনকোটি জেলায় রয়েছে 2টি এডিসি নির্বাচনী কেন্দ্র, রয়েছে 92টি ভোট কেন্দ্র। তার মধ্যে 26টি অতি স্পর্শকাতর এবং 19টি স্পর্শকাতর পোলিং স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান ঊনকোটি জেলা শাসকের। এডিসি নির্বাচন উপলক্ষে শনিবার নিউজ ভ্যানগার্ডের একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমল মজুমদার। তিনি নিউজ ভ্যানগার্ডের কৈলাসহরের প্রতিনিধি অয়ন মজুমদারকে একান্ত সাক্ষাৎকারে জানান, ঊনকোটি জেলার অধীনে মূলত 2টি এডিসি আসন রয়েছে। এছাড়াও ডেমছড়া, কচুছড়া এডিসি আসনের 15টি ভোট কেন্দ্র রয়েছে। 2 নম্বর মাছমারা এডিসি আসন এবং 4 নম্বর করমছড়া এডিসি আসন। এই 2 আসনে পুরুষ ভোটার রয়েছেন 39,221 জন এবং মহিলা ভোটার রয়েছেন 38,502 জন। সব মিলিয়ে 2 আসনে মোট ভোটার রয়েছেন 77,223 জন। আগামী 12 এপ্রিল আমাদের ঊনকোটি জেলাতে টিটিএডিসি নির্বাচনের 2টি নির্বাচনী ক্ষেত্র আছে। একটা হচ্ছে 2 মাছমারা জেনারেল ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটুয়েন্সি, আর একটা আছে 4 করমছড়া এসটি ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটুয়েন্সি। এই দুটো কনস্টিটিউয়েন্সির মধ্যে মোট 77,223 জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ হচ্ছেন 39,221 জন এবং মহিলা হচ্ছেন 38,502 জন। এর মধ্যে যদি আরও আলাদাভাবে আমরা বলি, মাছমারা কেন্দ্রের টোটাল ভোটার হচ্ছে 34,947 জন। এর মধ্যে 17,814 জন হচ্ছেন পুরুষ আর 17,133 জন হচ্ছেন মহিলা। এবং 4 করমছড়া কেন্দ্রে টোটাল ভোটার হচ্ছেন 42,776 আর পুরুষ ভোটার হচ্ছেন 21,407 এবং মহিলা ভোটার হচ্ছেন 21,369 ভোটার। এই 2টি আসনের জন্য 9 জন এআরও, 14 জন সেক্টর অফিসার এবং 14 জন পুলিশ সেক্টর অফিসার রয়েছেন। 2 নম্বর মাছমারা এডিসি আসনে 42টি পোলিং স্টেশন এবং 4 নম্বর করমছড়া এডিসি আসনে 50টি পোলিং স্টেশন রয়েছে। সব মিলিয়ে 2টি আসনে মোট 92টি পোলিং স্টেশনের মধ্যে 26টি পোলিং স্টেশনকে অতি স্পর্শকাতর এবং 19টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর পোলিং স্টেশন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করানোর জন্য আমরা মোট 9 জন এআরও, 14 জন সেক্টর অফিসার, পাশাপাশি 14 জন পুলিশ সেক্টর অফিসার এনগেজ করা হয়েছে। এবং এই 2টি কেন্দ্রে মোট আমাদের 92টি পোলিং স্টেশন আছে। এর মধ্যে মাছমারাতে আছে 42 এবং করমছড়াতে আছে 50 পোলিং স্টেশন। এই টোটাল 92 পোলিং স্টেশনের মধ্যে আজ পর্যন্ত আমরা কতগুলোকে ক্রিটিক্যালি বা ভালনারেবিলিটি বা নর্মাল পোলিং স্টেশন পুলিশ ডিপার্টমেন্ট, রিটার্নিং অফিসার, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা বের করেছি। এর মধ্যে 26টি পোলিং স্টেশন আছে হাইলি ক্রিটিক্যালি ইন্ডেক্স এবং 19টি পোলিং স্টেশন আছে যেটা আমাদের এসটিপি বলি, সেন্সিটিভ পোলিং স্টেশন, সিকিউরিটি থ্রেট পারসেপশন, এবং বাকিগুলো হচ্ছে নর্মাল পোলিং। ভোটকে কেন্দ্র করে পুলিশ এবং টিএসআর জওয়ানদের প্রচুর গাড়ি দেওয়া হয়েছে। একই সাথে ভোট কর্মীদেরও প্রচুর গাড়ি দেওয়া হয়েছে বলে জানান। একই সাথে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সাফিসিয়েন্ট ভেহিকেল দেওয়া হচ্ছে পুলিশকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করানোর জন্য, এবং পোলিং পার্টির জন্য আমরা সাফিসিয়েন্ট ভেহিকেল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং রিটার্নিং অফিসারের তরফ থেকে ভোট 12 তারিখ ভোট যাতে শান্তিপূর্ণ হয় আমরা সব ধরনের ব্যবস্থা করেছি। এবং আমাদের স্ট্রংরুমও সিসিটিভি লাগানো আছে, পুলিশ গার্ড আছে, সব কিছু সুন্দরভাবে চলছে। আশা করি 12 তারিখ জনগণ শান্তিপূর্ণভাবে ভয় ভীতি মুক্ত হয়ে এবং এলাকাতে কোনো সমস্যা না করে ওনারা ভোট দিতে পারবেন। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ প্রশাসন আমরা একদম ক্লোজলি মনিটরিং করছি আমাদের সিচুয়েশনকে। একই সাথে তিনি জানান 2 নম্বর মাছমারা এডিসি আসনের জন্য এবং 4 নম্বর করমছড়া এডিসি আসনের জন্য ইভিএম মেশিনগুলো কুমারঘাটের পাপিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ভোট কর্মীরা শনিবার সকাল থেকে নিয়ে গেছেন এবং আগামীকাল ভোট শেষে ফের ভোট কর্মীরা পাপিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়ে আসবেন। তাছাড়া পাপিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আগামী 17 এপ্রিল ভোট গণনা হবে বলেও জানান ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।